সকালবেলা উঠে বোন গাড়িতে বসে ও ভাবে যে একটু হাত পা নড়াচড়া করে হালকার উপরে একটু ব্যায়াম করলে বেশ কিন্তু ভালো হয়। কারণ যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, সেহেতু এইটুকুনি খুবই দরকার, কিন্তু রোজ করতে পারে না কারণ সময় পায় না। যেদিন সময় পায় সেদিন একটু করার চেষ্টা করে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 8:35। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন দেখো আমার ব্রাশটা এনে এই যে টেবিলের উপরে রেখে দেয় গুছিয়ে, তাহলে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয়। তো সেই জন্যই আর আজকে তোমাদের একটা কথাও বলবো। দাদা আমাদের কি কথা বললো আর সারাদিন কি করি না করি, সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো বোন এদিকে ব্রাশ তো রেখে দিল, রেখে দিয়ে জলের কেতলিটা নিয়ে যাচ্ছে, জল ভরে রেখে দেবে, কারণ কাজের জায়গায় যেতে হবে, কয়েকদিন যেতে পারেনি। আর সকালবেলা যেহেতু মানে এখন গাছের ফুলও তোলা নেই, এই যে দেখো কয়েকটা জবা ফুল ফুটেছে, ফুলগুলো দেখলে না এত লাগে, মানে ফুল দিয়ে পুজো দিতে তো ভালো লাগে, আর ফুলগুলো গাছে আছে দেখলে একটু কেমন যেন লাগে, কিন্তু গাছে থাকলেও দেখতেও সুন্দর লাগে। তো আজকে কয়েকটা জবা ফুল মানে ফুটেছে, একটা জবা ফুল না পড়েও গেছিলো মাটিতে। তো ওই যে মা আবার দেখো ওই যে ওখানে রেখেছে, আর বোন এদিকে কেতলিটাকে ভালো করে ধুয়ে হচ্ছে জল ভরে, কারণ কি বলো তো, যেহেতু আয়রন পড়ে সেহেতু এইভাবে যত্ন করে মানে করলে অনেকটা দিন ভালো থাকে। যে কোনো জিনিসই যেভাবে যত্ন করবে, যেভাবে করবে মানে ভালো রাখবে, সেটা তাও কিছুদিন কিন্তু চলে, তাই না? তো এই কেতলিটাও কবার নষ্ট হতে হতেও বেশ এখন তাও জল গরম হচ্ছে। অন্তত এই শীতের দিনে এই জিনিসটা, আর তোমাদের যে দেখিয়েছিলাম ঘর গরম করার, ওটা খুবই দরকারি, কারণ এমনিতেই তো আমাদের ঠান্ডা লাগার ধাত আছে ঠান্ডার দিন, আর আমাদের এখানে যা ঠান্ডা পড়ে তোমরা আসলে কিন্তু বুঝতে পারবে যে সত্যি তোমাদের এখানে ঠান্ডাও বেশি পড়ে আবার গরমও বেশি পড়ে। তাই মানে কোনোটাই কম নেই, দুটোই একদম সমান মতোই পাল্লা দিয়ে থাকে আর কি, গরম আর ঠান্ডা। যখন গরম পড়ে তখন শুধু গরমের কথাই তোমাদেরকে বলি, আর এখন ঠান্ডা পড়েছে ঠান্ডার কথাই তোমাদেরকে বলি। তো বোন দেখো এখানে রান্নাঘরের সামনে কী জন্য বসে আছে বলো তো? মানে মা সকালবেলা ব্রেকফাস্ট করে, মানে সকালকার যে ব্রেকফাস্ট চিড়ে, তো সেটা না এই ঠান্ডার দিনে একটু গরম না করলে খাওয়াই যায় না। তো সেটা হচ্ছে বোনের হাতে দিল, মা বলছে আমি টেবিলে রেখে দিই, পড়ে যেতে পারে গাড়িতে, এইভাবে নিয়ে যাওয়াটা অনেকটাই একটু মানে যেহেতু হাতে কোনো জিনিস নিয়ে যাওয়া, আর গাড়ির এখানে কোনো জলের গ্লাস নিলেও আমার ভীষণ একটা চিন্তা থাকে যে যেখানে জিনিস সেখানে রাখতে পারলে তবেই টেনশন কম, কারণ হচ্ছে হাতে করে নিয়ে গেলে তাও চট করে পড়ে যায় না, তো অনেক সময় তো হাতের জিনিসও অনেক সময় পড়ে যায়। তো যাই হোক টেবিলে রেখে দিল, বোন খেয়ে নেবে, মানে গরম করেছে একটু, হালকা একটু ঠান্ডা হোক তারপরে খেয়ে নেবে। তো সেজন্য ওইদিকে মা ঘরে গেল, বোন এগুলো গুছিয়ে রেখে গেছে। এখন এই যে এখান থেকে আমি এগুলো সব কিছু নিয়ে উঠোনে গিয়ে মুখ ধুয়ে আসবো। আর আজকে আর রোদ উঠবে না, মানে এই মাস পড়েছে না, এই মাসে আমাদের এখানে হ্যাঁ কাল রাত্রে আমার বোন আমার সাথে গল্প করলো যে বাহ রোজ কি সুন্দর রোদ্র উঠছে। তা বললাম দাঁড়া দাঁড়া, কেবল তো পৌষ মাসটা করলো, পৌষ মাসে সারা পৌষ মাসটাই আমাদের এখানে কি মানে কুয়াশায় চারিদিকে ঢেকে থাকবে, আর এক ফোঁটা রোদ্র উঠবে না, আর কনকনে শীত। মানে এই মাসটা শীত মানে কাটানো খুবই কষ্ট, কারণ কি যতই জামা কাপড় পরো না কেন এত হাত পা কাঁপে, মানে বলে বোঝানো যাবে না। তো মা তুমি তো বোতলে জল দাওনি, দিব তো জল করে দাও, একটু গরম জল, উষ্ণ গরম জল করে দেয়, তো উষ্ণ গরম জল দিয়েই মুখটা ধুই, কারণ এবার ট্যাঙ্কির জল পাথরের মতো ঠান্ডা। আর যে এখানে গামছা রেখেছে, তো এগুলো নিয়ে নিয়ে এগুলো কোন গুছিয়ে রাখে, কারণ হচ্ছে তাহলে আমার সুবিধা হয় নিতে, টেবিল থেকে নাওয়াটা চট করে হয়ে যায়। ঠিক আছে তুমি উঠানে যাও, আমি গরম জল দিয়ে আসছি। জলটা গরম করে দিই, আর আজকে যেন
কত ফুল ফুটেছে, তোমরা তো হয়তো দেখেছো, খুবই অনেক জবা ফুল ফুটেছে। তো কি করবো, গাছেই থাক। বিছানা গোছানো একদম কমপ্লিট, জানালাটা খোলা হয়নি। আর আজকে দেখো মশারিটা এত সুন্দর করে রেখেছি, ওপরটা কি সুন্দর লাগছে আর নিচটা দেখো কি সুন্দর লাগছে। আর এই যে সব কিছু বোন এই সাইডটা এদিকটা মানে এদিকটা বোন গুছিয়েছে, আমি শুধু মশারিটা রেখেছি। মশারিটা আজকে দারুণ লাগছে তাই না? আর প্রচণ্ড ঠান্ডা, জানালা বন্ধই থাকবে, শুধু পর্দাটা এক সাইডে সরিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও বিছানা গোছানোটা। ঠিক আছে, এই ঘরে একটু চলে আসলাম। রান্নাঘরে মা রান্না করছে, বোন স্নানে গেছে। তো আমি ভাবলাম একটু বারান্দায় যেতে ইচ্ছে করছে। তো ঠান্ডার জন্য না দরজা খুলতেও ভালো লাগে না, পুরো হাতগুলো না একদম ঠান্ডা হয়ে যায়। গাড়ি চালালেও না হাতগুলো পুরো ঠান্ডা লাগে। তো তবু একটু ইচ্ছে করে যেতে। তো দাদার কথা শুনে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম। তো একটা সিদ্ধান্ত তোমাদের আজকে বলবো, তোমরা বলবে যে ঠিক করেছি কি না। যে দেখো একটা কথা কি, সংসার জীবনে চলতে গেলে সব কিছুরই প্রয়োজন, তাই না? তো আমাদের দাদা বলল, দাদা ওই জেঠু রাতে খবর পাঠিয়েছে যে স্টার লাইন, যেহেতু আমাদের ছোট্ট টিভি, আমাদের নেটে টিভি দেখা যায় না, আর আমরা তো টিভি দেখার সময়ই পাই না। কিন্তু বাবা মা তো একটু দেখবে, মাও সংসারের কাজে সময় পায় না, বাবা একটু টিভি দেখে। তো সেই বিলটা বেড়ে গেছে, ঠিক আছে? তো সেটা এখন পুরো 250 টাকা করে নেবে। তোমরাই বলো, প্রত্যেক মাসে এটা দেওয়া, তারপরে নেটের 470 টাকা, তারপরে তো ওষুধপাতি, কারেন্ট, এগুলো তো আছেই। তো এগুলোর দিকে ভেবে ভাবলাম যে কি করা উচিত। এদিকে বাইরের ওয়েদারটা দেখো, এখনও কুয়াশা কাটেনি, কি করব সেটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে দেখো বাইরের কুয়াশা দেখে বাড়ি চলে আসলাম। তো ভাবতে ভাবতে একটা সিদ্ধান্ত নিলাম, যেহেতু আমাদের ছোট টিভি নেটে দেখা যাবে না, সেহেতু দাদাকে সকালে এসেই জেঠু বলে গেল। তো দাদাকে বললাম যে দাদা, এর থেকে কি কম হবে না? বলে কি হ্যাঁ হবে, সিরিয়াল যে চ্যানেলগুলো সেগুলো পাবো না আর কি। তো আমাদের সিরিয়াল দেখেও না কেউ। তো বাবা একটু এই টুকটাক একটু খবর এগুলো নিয়ে আর কি দেখে। তো দাদাকে বললাম দাদা পারবো না, খুব অসুবিধে। তো সেই 150 টাকার একটা আছে, সেটাই করে দিতে বললাম। তো সিদ্ধান্তটা ঠিকঠাক নিলাম কিনা জানিও, কারণ দেখো সবারই তো একটু নিজের মতো করে সময় কাটানো, আর একটু টিভি না দেখলেও দেখবে ভালো লাগে না। তো সেই জন্যই আর মা চা করলো, চা খেয়ে নেব। ঠান্ডার দিন গরম গরম চা খুব ভালো লাগে। সকালে আমি চায়ের সঙ্গে কিছুই খাই না, সন্ধ্যাবেলা যদি চা খাই, চায়ের সাথে একটু মুড়ি না হলে চিড়ে এটা খাই, কিন্তু সকালবেলা কিছুই নেই না, এমনি শুধু চাই আর কি। সকালবেলাটা বেশি খাই। আর ভেবেছিলাম না যে আজকে রৌদ্র উঠবে, কিন্তু অবশেষে একটু রৌদ্র দেখা পাওয়া গেছে, কিন্তু খুব একটা জোর নেই। তাও উঠেছে, তাও ভালো, জামা কাপড়গুলো তো শুকাবে। আর এরকম কুয়াশা কুয়াশা থাকলে দেখবে ভালোও লাগে না। মেঘলা কুয়াশা আকাশ আমার একদম পছন্দ হয় না। রৌদ্র উঠুক তাও ঠিক আছে। তো আমি তো সকালবেলা যখন উঠলাম, আমি তো ভেবেছিলাম না যে আজকে রৌদ্র উঠবে, কারণ আমাদের এই যে ডিসেম্বর মাসটা না, ডিসেম্বর জানুয়ারি রৌদ্র সেরকম দেখা যায় না, খুব ঠান্ডা পড়ে এই দুটো মাস, ইংরাজির আর কি, খুবই ঠান্ডা পড়ে। তো ঠান্ডার দিনে ঠান্ডা তো পড়বেই, আমাদের এখানে দুটোই বেশি, গরমের দিনে গরম বেশি, ঠান্ডার দিনে ঠান্ডা বেশি। তো এই হচ্ছে ওয়েদার। তো এখন তার বাইরে যাওয়ার সময় নেই, চা খাবো, খেয়ে তারপরে হচ্ছে ওষুধ খাওয়া হয়ে গেছে, দেখলে তখন জলের গ্লাসটা বাইরে রাখলাম, ওষুধ খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ঘরে যাব, গিয়ে একটু শুয়ে থেকে রেস্ট নেব। তারপরে দেখি দুপুরে খাওয়ার পরে যদি একটু যদি রোদ থাকে তাহলে যাব, আর রোদ যদি না থাকে বাইরে বেরিয়ে কী করবো। আর একটু রেস্ট নিয়ে এই যে
বাইরে এসেছি, ভাবতে পারিনি যে আজকে সূর্যি মামা দেখা পাওয়া যাবে। সকাল থেকে এত কুয়াশা, প্রায় একটা মানে একটার সময় একটু রোদ্রু দেখা পাওয়া গেল। আমি তো ভেবেছিলাম যে জামা কাপড় শুকোবেই না, সত্যি তাই। এখন জামা কাপড় শুকোতে অনেক মানে অসুবিধা হবে, কারণ হাওয়া আর তার সাথে কুয়াশাতে তো জামা কাপড় ভিজেই যায়। তো যাই হোক, দেখো আকাশটা কত সুন্দর লাগছে। তো একটু রোদ্রে এসে বসে আছি, বেশ ভালো লাগছে। বাড়ির মধ্যে এত ঠান্ডা লাগছিল, সেই জন্য একটু রোদ্রে বসে আছি। একটু পরে যাব বাড়িতে। কথা বলছিলাম, বাইরে আসলে সবাই থাকে, তো সব পাড়ার বৌদিরা সবার সাথে একটু গল্প সল্প আসতেও ভালো লাগে, আর রোদ্রু না থাকলে আসতে অতটা ভালো লাগে না। তো যাই হোক, বাড়িতে চলে যাব। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। বোন চলে এসেছি, একটু আগেই বসে আছে এখানে, আমি শুয়ে আছি। সন্ধ্যা হয়ে গেছে তারপরেই আর কি শুয়ে আছি, আর গাড়িটা এইখানে রাখা আছে। তো আর বিছানাটা এইভাবে, বোনের ঘুম পেয়ে গেছে, মানে সারাটা দিন টায়ার্ড হয়ে থাকে আর কি। তো যাই হোক, জানালাটা বন্ধ করা আছে। মা আমাকে বসিয়ে দিচ্ছে, চা নিয়ে এসেছে, তো চা খাবো, সেই জন্য বসে বসে খেলেই ভালো হয়। আজকে চুলও বাঁধা হয়নি। তো তোমরা আমাকে বলো সিদ্ধান্তটা ঠিকঠাক নিয়েছি কি না। দেখো, সবার কথাই মানে ভাবা উচিত, কারণ টিভি না দেখলে ভালো লাগে না। আর আমরা তো সেইভাবে সময় পাই না, যতটুকুনি সময় পাই ভিডিওর কাজ করি, আর না একটু মানে ফোনে এর ভিডিও দেখি, ওর ভিডিও দেখি একটু, এই কারণ এইভাবেই সময়টা কেটে যায়। যখন আমরা ছোট ছিলাম তখন সন্ধ্যাবেলা করে একটু টিভি দেখতাম, এই সিরিয়াল ওই সিরিয়াল একটু দেখতাম, কিন্তু এখন আর সেভাবে সময় হয় না, সেই জন্য দেখাও হয় না। তো দেখো, একটা সংসারে যখন শূন্য সংসার, সেটাকে পূর্ণ করতে যে কতটা কষ্টের, সেটা আমরা অনেকটাই ছোট থেকে বড় হয়েছি, অনেক স্ট্রাগল নিয়েই আমরা জীবনটাকে চালাই। যতটুকুনি মানে তোমাদের শেয়ার করি, তোমরা বুঝতে পারো যে আমরা অনেক কিছু ভেবে চিনতে একটা খাবার কিংবা একটা জিনিস কেনার আগে আমরা অনেকবার ভাবি যে সেটা করব কি না, সেটা করলে ঠিকঠাক হবে কি না, মানে অনেক কিছু ভাবতে হয়, কারণ না ভাবলে হয় না। হুটহাট করে যদি একটা কাজ করি, তারপরে ভাবি যদি এই কাজটা করাটা ঠিকঠাক হলো না, এটা না করলেই মনে হয় ভালো হতো, মানে এইভাবেই একটা অনেক ভেবে চিনতে চলতে হয়। কোনো জিনিসের আমাদের বায়না নেই, না আমার বোনের, না আমার, কিংবা না আমাদের কারোই, আমার মায়েরও নেই। তো কারোই, বাবা মায়ের কারোই নেই যে আমাদের এটা নিতেই হবে কিংবা এটা করতেই হবে। যদি যেটা দরকার সংসারের জন্য, তখনই সেই জিনিসটা আমরা চেষ্টা করি যে না, এটা লাগবে, এটা করতেই হবে, এটা ভেবেই। তো গাড়িটাকে ঠিকঠাক সরিয়ে নিলাম। তো এই যে মা এখন আমাকে চা দিয়ে দিল, চা খেয়ে নেব, আজকে শুধুই চা খাবো, তার সাথে একটা করলাম, করে ভাবলাম যে আজকে রাত অবধি ভিডিওটা মানে ভিডিও ইয়ে করব না, কারণ রাত্রেবেলা সেরকম কাজও থাকে না, আর আজকে না লাইভেও আসিনি, কারণ কি শরীরটা না খুব দুর্বল দুর্বল লাগে। আসলে কি বলতো, একদম সিম্পল খাওয়া দাওয়া, তো সিম্পল খাওয়া দাওয়া তো আমরা এমনিতেই খাই, তাও মানে এখন একটু মেনে গুছিয়ে খাওয়া দাওয়া করতে হচ্ছে। আর সব থেকে মানে ইয়ে হয়, সকালবেলার টাইমটা দেখতে দেখতে চলে যায়, ভিডিওর কাজ থাকে, ভিডিওর কিছু কাজ মানে করে তারপরে সেটাকে সব ঠিকঠাক করতে হয়, সময় মতো না খেলেও হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর আজকে ঠান্ডাটা না একদম মানে খুবই জোরদার ঠান্ডা পড়েছে, এতদিনে ঠান্ডাটা না বেশ ভালোই গেছে। আর আজকে ঠান্ডা মনে হচ্ছে কি বলতো, হাত পা এগুলো নিয়ে মনে হয় বেশি কনকন করছে। এখন দিন যাবে যত, তত ঠান্ডা মানে পড়েই যাবে। এটা মানে প্রতি বছরই এই সেম জিনিসটাই হয় আর কি। বাইরে তো একদমই যাওয়া যাচ্ছে না। আমি তো এবার ডিসেম্বর মাসটা অনেক ভালোই গেল, অনেক ভালোই গেছে। আমি সেই সকালে একটু গিয়েছিলাম, তারপরে সারাদিন বারান্দাতে যাইনি, কারণ বারান্দার দরজায় সবসময় বন্ধ এখন। আমাদের করে জানালা তো খোলাই হয় না, ওই মানে হঠাৎ একটুখানি, আর হচ্ছে সবসময় বন্ধই থাকে। মানে জানালা দরজা বন্ধ করে থাকলে তবে মনে হচ্ছে তাও, তবু আজকে সব কিছু বন্ধ করে রাখাতেও মনে হচ্ছে হাত পা পুরো কনকন করছে।
তো ঠান্ডার দিনটা এটাই একটা অসুবিধা হয়, গরম জল করে খেতে হয়, কারণ ঠান্ডা জল খেতে পারি না, ঠান্ডা জলে খেলে কাশি হয়ে যাচ্ছে জানো তো। আর তা সব থেকে কি বলো তো, আমাদের যেই বোতলগুলো আমরা জল খাই না, সেগুলো তো প্লাস্টিকের বোতল, তো সেগুলো জল গরম জল ভরে রাখা যায় না। তো স্টিলের টাইপের বোতল মানে এই ঠান্ডার দিনে ইউজ করলে তাহলে ভালো হয়। তো কি করবো বলো, সংসারে তো মানে সংসার বলতে কি, সংসার মানে অনেক কিছুরই সংসারে কিন্তু প্রয়োজন। তো যাই হোক, ওগুলো নিয়ে ভাবি না, যখন যেটা হবে তখন সেটা। না হোক মা বলে তো যে তুমি যখন জল খাবে আমাকে বলবে, আমি গরম জল, কিন্তু বারবার করো না, ওই মাকে বলবো মা একটু গরম জল দাও না, একটু জল খাই, জল পিপাসা লেগেছে। হাতের কাছে জলের বোতল থাকে, যখন ইচ্ছে হচ্ছে তখন জলটা খেয়ে নিতে পারছি। তো যাই হোক, এখন এই ঠান্ডা পড়ে গাছে প্রতিদিন জলও দিতে হচ্ছে না, কারণ কুয়াশা সবসময় থাকছে, সকালে কুয়াশা পড়ে সেটাতে গাছ ভেজা ভেজাই থাকে। তো এই হচ্ছে ব্যাপার। একটা দিদি আমাদের গাছের গোলাপ ফুলগুলো মানে আমার ভিডিওতে দেখে বলেছে তোমাদের গাছের গোলাপগুলো খুব সুন্দর, বড় বড় গোলাপ হয়। তো আমার বোন আবার বলেছে দিদি একটা এনে দেবো, বলে কি না না, গাছের জিনিস গাছেই থাক। সত্যি তাই, ফুল জিনিসটা এত ভালো যে দেখলে মনটা জুড়িয়ে যায়, তাই না? আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিও যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।